এটা কি বড় রান্না হচ্ছে? হ্যাঁ, এটা বড় রান্না। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত 4টি সতীপীঠ মন্দিরের অন্যতম সতীপীঠ কেতুগ্রামে অবস্থিত দেবী বহুলা। বহুলায় বামবাহু ফেলিল কেশব। নমস্কার, আমি ঈশানী। আজকে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত বহুলা সতীপীঠটি ঘুরে দেখতে। এখানে কিভাবে আসবেন, এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা নানান ইতিহাস কাহিনী সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসার জন্য প্রথমেই আমাদেরকে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে কাটোয়া জংশন স্টেশনে। এবার কাটোয়া জংশন স্টেশনে নেমে আমরা বাঁ হাত দিয়ে বেরিয়ে গেলে সেখান থেকে খানিকটা হেঁটেই পড়বে বাস স্ট্যান্ড। আর সেইখান থেকে বাস ধরে আমাদেরকে যেতে হবে কেতুগ্রাম বাস স্টপে। আমরা সুন্দর গ্রাম্য পথ উপভোগ করতে করতে এগিয়ে চললাম কেতুগ্রামের দিকে। চারিদিকের পরিবেশটা এতই সুন্দর যে সত্যি গন্তব্যে পৌঁছানোর আগেই মনোমুগ্ধ হয়ে উঠছে। আমরা চলে এলাম কেতুগ্রাম বাস স্টপে। এবার এখানে নেমে আমাদের নিয়ে নিতে হবে একটা টোটো। জনপ্রতি 10 টাকা ভাড়ায় টোটো আমাদের পৌঁছে দেবে বহুলা সতীপীঠের কাছে। চারিদিকের গ্রাম্য পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর। আমরা এসে গেছি প্রায় আমাদের গন্তব্যের কাছে। আর এই হলো সেই বিখ্যাত বহুলা সতীপীঠ, যেখানে নাকি সতীর দেহের বাম বাহু পড়েছিল। এই বহুলাক্ষী মায়ের মন্দিরের প্রায় 400-500 বছরের ইতিহাস কাহিনী রয়েছে, যা কোথাও লিখিত নয়। এই মন্দির হল শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র, অর্থাৎ এখানে শক্তির পাশাপাশি কৃষ্ণ পুজো করা হয়। বলা হয় এই মায়ের মন্দির নাকি রাজা চন্দ্রকেতু দ্বারা নির্মিত। পীঠ নির্ণয় তন্ত্র মতে এই সতীপীঠটি হল দ্বাদশ সতীপীঠ। ভক্তরা বলেন এখনো নাকি রাতে মায়ের হাসি এবং নুপুরের শব্দ শোনা যায়। মা নাকি এখানে এলোচুলে অবিরত ঘুরে বেড়ান। এই হলো মায়ের মূল গর্ভগৃহ, যেখানে মা চতুর্ভুজা। মায়ের এক হাতে রয়েছে চিরুনি, অন্য হাতে রয়েছে আয়না এবং বাকি 2 হাতে বর এবং অভয় মুদ্রা। মায়ের পাশে অবস্থিত অষ্টভুজী গণেশ। এই অষ্টভুজী গণেশ সারা ভারতবর্ষে মাত্র 4টি জায়গায় রয়েছে এবং বাংলায় মাত্র এই বহুলা মন্দিরেই অবস্থিত। বলা হয় এই মায়ের মধ্যেই নাকি ভৈরবের অধিষ্ঠান। আলাদা করে কোনো ভৈরব এখানে নেই। আমরা এবারে শুনে নেব মন্দিরেরই পুরোহিত মশাইয়ের থেকে মন্দির সংক্রান্ত কিছু তথ্য। নমস্কার, আমি শ্রী নবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত 4টি সতীপীঠ মন্দিরের অন্যতম সতীপীঠ কেতুগ্রামে অবস্থিত দেবী বহুলা। এখানে মায়ের বাম বাহু পড়েছিল। বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহু লক্ষ্মী। মায়ের ভৈরব ভীরু, যিনি মায়ের ভিতরেই অবস্থান করছেন। মা প্রতিপুত্র নিয়ে মধ্যেখানে বিরাজ করছেন। মায়ের দক্ষিণ সাইডে যিনি আছেন উনি হলেন অষ্টভুজ গণেশ, যা আমাদের ভারতবর্ষের মধ্যে 4টে আছে। এখানে আমাদের এই বাংলার মধ্যে একটাই আমাদের এই মন্দিরে আছে। মায়ের এখানে সারা বছরই উৎসব মুখরিত হয়ে থাকে। পয়লা বৈশাখ শুভ নববর্ষতে এখানে উৎসবমালা সূচিত হয়। আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এখানে 4 দিন ধরে এই উৎসব চলে থাকে এবং এখনও বলিপ্রথা প্রচলিত আছে। একাধিক পাঁঠা বলি এবং সর্বশেষে মহানবীর শেষ লগ্নে একটি অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা হিসাবে একটি মহিষকে বলিদান করা হয়। এছাড়া আরেকটা বড় উৎসব হলো আমাদের দোল পূর্ণিমা। এখানে বৈষ্ণব শাক্তের মিলন ক্ষেত্র হিসাবে বৈষ্ণবদের মানে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করে এখানে দোল পূর্ণিমা বিশেষ উৎসব হয়। ধন্যবাদ। শুনে নিলাম ঠাকুরমশাইয়ের থেকে মন্দির সংক্রান্ত নানান তথ্য, বেশ ভালো লাগলো। এবারে আমি চলে এলাম মন্দিরের রন্ধনশালায়, যেখানে মায়ের ভোগ রান্না হচ্ছে। এটা কি বড় রান্না হচ্ছে? হ্যাঁ, এটা বড় রান্না। আমাদের পানি তরকারি হচ্ছে, বেগুনি ভাজা হয়ে গেছে, ডাল হয়ে আছে, পায়েস হয়েছে, এবং পোস্ত হবে, টক হবে, শাকের ঘন্ট হবে, ভাত হবে। এখানে ভোগ পাওয়ার জন্য সকালবেলা 10টা থেকে 10:30টার মধ্যে এসেই আপনারা কুপন কেটে নিতে পারেন, তাহলে আপনারা ভোগ পেয়ে যাবেন। এই হলো মায়ের ছাগবলির হাঁড়িকা।
এবং এই যে ছাগটি রয়েছে এটিও বলির জন্য প্রস্তুত। আর এই হলো মায়ের বিশেষ পুজোর মেষ বলির বলিকাঠ। বলা হয় বলির পরে মোষের মস্তক নাকি মায়ের ঘরে সারা রাত্রি রেখে দেওয়া হয়, যা স্বপ্ন ঔষধে পরিণত হয় এবং বিভিন্ন রোগের উপশম হয় বলেই ভক্তবৃন্দদের মধ্যে দৃঢ় বিশ্বাস। মায়ের মন্দিরে নানান উৎসব পালিত হয়। এখানে বিশেষ করে দুর্গাপূজা, শিবরাত্রি, নবরাত্রি। এছাড়াও এই মন্দিরের অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা। এই দোলের সময় 7 দিনব্যাপী মেলা চলে। এছাড়াও হরিনাম, নামগান, বাউল গান, কীর্তন ইত্যাদি নিয়ে মুখরিত হয়ে থাকে এই বহুলা সতীপীঠ দোলের সময়। মাকে এখানে কালী ও দুর্গা 2 রূপে পুজো করা হয়। বর্তমানে রায় বা রাও বংশধরেরা এই মন্দিরের দায়ভার নিয়ে রেখেছে। এই মন্দির ভোরবেলা খোলা হয় এবং দুপুরবেলা ভোগারতির পর তা বন্ধ করা হয় এবং বিকেলে খোলা হয় এবং রাত্রিবেলা শয়ন আরতির পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। হয়ে গেল আমার পূর্ব বর্ধমান জেলার অন্যতম সতীপীঠ বহুলা মাতার সতীপীঠ ঘুরে দেখা। ভীষণ ভালো লাগলো এখানের ঘুরে এবং এখানকার ইতিহাস জেনে। সমস্ত ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন, বাই বাই।